পর্যন্ত অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ জানতেন না যে হাসিনার পতন হবে। তোমাকে কি খাইয়ে লইয়া কাম নাই, খালি সরকার পতন খোঁজো, সব জায়গায় কোটার মধ্যেই থাকো। আমাদেরকে নাকে খত দিয়ে এই দেশে বাস করতে হবে। বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি, এখন অনেক মেঘের ঘনঘটা আছে। 1/11-এর সময় 11 দিন আগেও কিন্তু নির্বাচন, আপনারা জানেন 1/11 ঘটে গেছে। সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, এখনো সংখ্যা কাটে নাই। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনারা যদি লক্ষ্য করেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই। যখন ছাত্র সংগঠনগুলো সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল, তখন রাজনৈতিক দল একত্রিত হয়েছিল। ঠিক এই 24-এর গণ অভ্যুত্থানেও রাজনৈতিক দলগুলো ডিসিশন নিতে পারে নাই। এখন যদি আসল কথা বলি, তাহলে এখন অনেকের এত সাংগঠনিক শক্তি, ম্যান পাওয়ার, আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াবে। আমি যেদিন 19শে জুলাই 12টার পরে তো 20 তারিখ পরে যায়, আমি প্রায় 3টার দিকে গ্রেপ্তার হয়েছিলাম। আমি 1:45 পর্যন্ত, যেহেতু ইন্টারনেট শাটডাউন, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ ইউজ করা যায় না, সরাসরি ফোনে একেবারে বাংলাদেশের টপ রাজনৈতিক দলের লিডার থেকে শুরু করে বাম ডান ধর্মভিত্তিক হেফাজত, জামাত, বিএনপি, চরমোনাই, বামপন্থী দল, সব নেতাদের সাথে কথা বলেছি। তাদের রিপ্লাই যদি আপনাদেরকে শোনাই, এখন তো তাদেরকে থুথু দেবেন, কিন্তু আমি চাই না ওই কথা বলে নতুন করে তাদেরকে লজ্জায় ফেলতে। অনেককে ফোন দিয়েছিলাম যে ভাই, আপনারা 19শে জুলাইয়ের বিভৎসতা জানেন, যে এই পরিস্থিতির পরেও যদি আমরা কিছু করতে না পারি, আমাদেরকে নাকে খত দিয়ে এই দেশে বাস করতে হবে। কাজে আপনারা রাজনৈতিক দলগুলো আর বসে থাকেন না, ডিসিশন নেন। অনেকেই বলছে, এক বরিশালের আঞ্চলিক বড় নেতা বরিশালের ভাষায়, তোমাকে কি খাইয়ে লইয়া কাম নাই, খালি সরকার পতন খোঁজো, সব জায়গায় কোটার মধ্যেই থাকো। মানে আমরা যে এক দফায় যাব, এটা তিনি একমত না। আরও অনেককে বলেছিলাম, তারা বলেছিল এমনি আমাদের নেতা কর্মীরা গ্রেপ্তার, ক্লান্ত, তারা রাস্তায় নামলি জেলে ধরে, আন্দোলন ছাড়ে অনেকে গ্রেপ্তার হয়েছে, দেখি কি করা যায়। যাই হোক, আমি গ্রেপ্তার হলেও আমার সহযোদ্ধা রাশেদ খান, সে জানতো যে আমরা কিভাবে ছাত্রদের সাথে প্লাস জাতীয় রাজনীতিতে আমরা একটা কানেকশন তৈরি করেছিলাম। ছাত্র আন্দোলন থেকে কিভাবে এক দফার আন্দোলনে রূপান্তর করা যায়। আমার পুরানো ডিভাইস এখন এই হাতে আছে, এখানে আমি দেখাতে পারবো কিভাবে আমরা সেদিন 8 দফা লিখে দিয়েছিলাম। যদি 8 দফা থেকে 9 দফা হয়েছে, এবং ডিবির কার্যালয়ে, আমি তো তখন ডিবির হেফাজতে, আপনারা শুনেছেন তারা ব্রিফ করে বলেছে কোন কোন সমন্বয়কের সাথে 1 দফা নিয়ে কথা হয়েছে, তাদেরকে কিভাবে সহযোগিতা করা হয়েছে, সেই সমস্ত কথা নাই বললাম। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিকভাবে ঐক্য হয় নাই। এমনকি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের ছাত্র রাজনীতির আরেকজন জীবন্ত কিংবদন্তি, গতকালকে একটি সংলাপে, সেমিনারে বলেছিলেন যে 4 তারিখ পর্যন্ত আমি জানতাম না কি হতে যাচ্ছে। অনেকের সাথে আলাপ করছি, ভাই আপনারা পারবেন কিনা, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। 4 তারিখ পর্যন্ত অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ জানতেন না যে হাসিনার পতন হবে। এবং ইট ইজ ট্রু, যদি জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক যে কথাটি বলেছিলেন, তারা সামরিক বাহিনীকে মেসেজ দিয়েছিলেন যে যদি তারা মানবাধিকার লঙ্ঘন করে, তাদের শান্তিরক্ষী মিশন বন্ধ হবে। এটা অস্বীকার করা হয় নাই। এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের একটা সমর্থন কিংবা তাদের সাপোর্ট আন্দোলনকে ত্বরান্বিত করেছে, হাসিনার পতনকে এগিয়ে দিয়েছে। এটা ট্রু, এটা অস্বীকার করা হয় নাই। সেই আপনার কি বলবেন সম্ভাবনা কিংবা আশঙ্কা থেকেই বলছি, আগামীতে বাংলাদেশে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। সেই সংকট থেকে আবারও 1/11 কিংবা আরেকটা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে। তাই আমি ছাত্র তরুণ বন্ধুদেরকেই বলবো, আমার ভরসা তারাই জীবন দিয়েছে, তারাই লড়াই করেছে, যে কোনো সংকটে ছাত্ররাই বুক চেতিয়ে লড়াই করেছে। আগামীতেও সেই ছাত্রদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে কোনো সামনে যেন নতুন ষড়যন্ত্রের কারণে আমরা যেন ওই হাসিনার একদলীয়
ফ্যাসিবাদের 16 বছরের মতো নতুন কোনো ফ্যাসিবাদের দিকে ধাবিত না হই। সেজন্য আমরা বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই পর্যন্ত সংস্কার ঐক্যমত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য, ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য, আমাদের আইনের শাসন নিশ্চিত করার জন্য, আমাদের জনবান্ধব জনপ্রশাসন, পুলিশ প্রশাসন নিশ্চিত করার জন্য, সর্বোপরি একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য আমাদের যেই সংস্কার প্রয়োজন, সেই সংস্কার শেষেই আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন করতে হবে। এর বিপরীত কিছু হলে তাহলে সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। আজকে এই 1 বছর হয়ে গেছে, যেই ছাত্ররা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তাদের জন্য 1 বছরে ছাত্রদের সরকার এবং সরকারে যারা আছেন তাদের অধিকাংশ শিক্ষক তারা কি করেছে ছাত্রদের জন্য? এই যে কতগুলো ভালো বিশ্ববিদ্যালয়, দীর্ঘদিন ধরে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলে আসছিলেন বিশ্ববিদ্যালয়গুলোতে বাজেট অপ্রতুল, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম শিক্ষা এবং গবেষণায় বরাদ্দ পায় বাংলাদেশ। এমনকি আপনার ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী 189টি দেশের অর্থনৈতিক সামাজিক কাঠামো বিশ্লেষণে যে সমস্ত দেশের অর্থনীতি ভালো, তারা বাজেট যেভাবে দেয় সেরকম 10টি দেশের তালিকায়ও বাংলাদেশ সবচেয়ে শিক্ষা এবং গবেষণা খাতে কম বরাদ্দ দেয়। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়ি, আমরা দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু হলগুলোতে যেই অমানবিক পরিবেশে শিক্ষার্থীরা থাকে সেটা কোনোভাবেই তাদের মানসিক বৃদ্ধির জন্য একটা শান্তিময় পরিবেশ তৈরি করে না। তাই আমরা মনে করি অন্তত কয়েকটা পাবলিক, এই যে 4টা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে রোল মডেল ধরে তাদের আবাসিকের হল, খাবার থেকে শুরু করে একাডেমিক কার্যক্রমে একটা পরিবর্তন আসুক। আমরা খুব আশাবাদী হয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষক, শিক্ষা উপদেষ্টা নিজে একজন শিক্ষক, অর্থ উপদেষ্টা তিনি একজন শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন সাবেক, তিনি এখন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার শিক্ষক, অনেকেই শিক্ষক, এবং উপদেষ্টা পরিষদের অনেকেরই একাডেমিক প্রোফাইল খুব হাই, বাইরের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। কিন্তু আমি আফসোসের সাথে লক্ষ্য করেছি 1টা বছর তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নিয়ে কোনো কাজই করেন নাই। এতগুলো কমিশন করেছেন, কোনো শিক্ষা কমিশন করেন নাই। তাই আমরা ছাত্রদেরকে বলবো, আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে ভয়েস রেজ করতে হবে এবং এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের একটা প্রাতিষ্ঠানিক ভয়েস জারি থাকুক। সেই জন্য ছাত্র অধিকার পরিষদকে বলবো, লাইক মাইন্ডেড কিংবা যাদেরকে নিয়ে কাজ করা যায় তারা সহ একটা সমন্বিত প্যানেল দিতে পারলে ভালো। পাশাপাশি এই বিদ্যালয়ে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন ফেডারেশন, এরকমের যারা সবাই মিলে ছাত্রলীগের ফ্যাসিবাদকে পরাজিত করেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে, হলে হলে আধিপত্য কায়েম করতে চাইলে তাদেরকেও একইভাবে আপনারা রুখে দেবেন।